হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। আজ বহুদিন পর আমি বড় ভ্লগ আপলোড করছি। আসলে এখন ছোট ছোট ভ্লগ আপলোড করতে করতে এমন হয়ে গেছে বড় ভ্লগ বানানোই হয় না। এটাতে তো সময়ও অনেক লাগে। ছোট ভ্লগগুলো অল্প সময়ের মধ্যেই রেডি করে নেওয়া যায়। আর এখন রনর পেছনে আমায় এতটা সময় দিতে হয়, তাই জন্য আর হয়ে ওঠে না। ভাবলাম সকালবেলা নিজে নিজেই পড়তে বসেছে বোধহয়। তারপরে দেখি ও বাবা ওর পিপি একটা সিরিজ দেখছে, সেটার নামটাও লিখছে খাতায়। হায় ভগবান! আর এটা হলো মৌ, মানে আমার নিজের ননদ। অনেকেই ভিডিওতে দেখে বারবার জিজ্ঞেস করো, আমি সবাইকে তো রিপ্লাই দিতে পারি না সব সময়। তো হ্যাঁ, ও আমার নিজের ননদ, নিজের, একদম নিজের। আমার হাজব্যান্ড, এক ভাই এক বোন। এখন যেই বাড়িতে ভিডিও করছি এটা আমার শ্বশুর বাড়ি। জায়গাটা হলো বর্ধমান। আমার নিজের বাড়ি, শ্বশুর বাড়ি সবটাই বর্ধমানে, কিন্তু আমরা থাকি কলকাতায়। মানে আমরা যে নতুন বাড়িটা কিনেছি সেটা কলকাতার রাজারহাটে। আমার শাশুড়ি মায়ের হাতের রান্না অসাধারণ। আমি প্রচুর রান্না শিখেছি মায়ের কাছে। আমরা যখনই কলকাতা ফিরে যাই, দুই বাড়ি থেকে এইভাবেই ছোটোখাটো জিনিস দুই মা মিলে প্যাক করে পাঠিয়ে দেয় আমাদের সঙ্গে। এই বাড়িটা এখন রং হচ্ছে, প্রথমে ভেতরটা হবে, তারপর বাইরেটা। পুরোটা রং হলে তারপর তোমাদের ঘুরিয়ে দেখাবো। রনর স্নান হয়ে গেছে, ওকে আগে খেতে দিয়ে দেবো। গাজর, আলু, ঘি দিয়ে সিদ্ধ আতপ চালের ভাত। এটাও নিজে নিজেই খেয়ে নেয়, আমার প্রয়োজন পড়ে না। তো ওকে খেতে দিয়ে আমি স্নান করে এলাম। আমরা আজকেই কলকাতা ফিরে যাব, তাই স্নান করে একেবারে রেডি হয়ে খেতে বসলাম। আজকে মা বানিয়েছে ডাঁটা আলুর তরকারি, আলু পোস্ত, মাছের ঝাল, কলাইয়ের ডাল। ভালো করে খেয়ে নিই মায়ের হাতের রান্না। আগামী এখন কিছুদিন তো নিজেই রান্না করে খেতে হবে। দুদিন হলো আমি চুল কেটে দিয়েছি, তোমাদের দেখানোও হয়নি। গরমকাল আসার আগেই আমি চুল কেটে দিই। এত গরমে অত বড় চুল নিয়ে আমার খুব অসুবিধা হয়। আগে যেমন মেনটেন করতাম, এখন আর পারি না। যাকে চলো, আজ রবিবার, এখন বিকেল 4টে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা এখন যাচ্ছি কলকাতা। দিদা চলে যাওয়ার পর সেই যে কলকাতা থেকে ফিরেছি, তারপর থেকে টানা এখানেই ছিলাম। মাঝে দুদিনের জন্য কলকাতা গিয়েছিলাম জ্যোতিদার বাড়ির গৃহপ্রবেশের জন্য। তো তারপর আবার সেটা মিটিয়েই ফিরে এসেছি। তারপর তো 17, 18, 19 দিদার শ্রাদ্ধকর্ম, কাজ, নিয়মভঙ্গ সব হলো। সেই সব মিটিয়ে আজ রবিবার 22শে মার্চ আমরা কলকাতা ফিরছি। প্রত্যেকবার কলকাতা যাওয়ার সময় বা ওই বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি চলে আসতাম, তখনই দিদা বলতো যে এখনই চলে যাবি, না আর 2 দিন থেকে যা। এবারে যাওয়ার সময় ওই কথাগুলি মনে পড়ছিল। রণ তো প্রথমেই খুব সামনে গিয়ে বসলো, তারপরে ঘুমিয়ে গেল। ওকে পিছনে ট্রান্সফার করে আমি সামনে চলে এলাম। আগে তো একটা সিটেই আমি আর রণ বসতাম, এখন আর হয় না। ও আলাদা বসে, আমি আলাদা। তবে আমার পছন্দের সিট হলো এই সামনেরটা। কিছুদিন যাবৎ সেটা হাতানোর চেষ্টা করছে রণ। গাড়িতে যেতে যেতে আমি আর দীপ প্রচুর গল্প করি। কারণ বাড়িতে থাকলে যে যার কাজে ব্যস্ত থাকে, লোকজন থাকে, এর সাথে কথা বলতে হয়। আর এই কদিন তো অনুষ্ঠানের জন্য প্রচুর ব্যস্ত ছিলাম আমরা। তো এই একটা সময় যখন কেউ আর কোথাও যেতে পারবো না, বাধ্য হয়ে গাড়িতেই বসে থাকতে হবে। কলকাতা ঢুকে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা লুচি আলু ভাজা খেলাম, মায়ের পাঠানো। রনরও খিদে পেয়ে গিয়েছিল, ঘুম থেকে উঠে বললো খাবো, তাই আমরাও একসাথে খেয়ে নিলাম। প্রত্যেকবারই কলকাতা ফেরার সময় মা এই লুচি আর আলু ভাজাটা করে দেয়, কারণ আমাদের ঠিক বিকেলবেলাটা খিদে পেয়ে যায়। আর বাড়ি ঢুকেই তো আর কিছু খাওয়ার জন্য থাকে না, তাই ওইটা আমাদের কাছে একটা অমৃতের মতো মনে হয়। এই জায়গাগুলো যে কবে ঠিকঠাক হবে আর কবে ক্লিন হবে জানি না। কবে থেকে এরকমই পড়ে আছে, নোংরা নোংরা। যাই হোক, ঘরে ঢুকলাম। ঘরটা দেখে বেশ মনের ভেতরটা একটু শান্তি লাগে। ঘরে ঢুকেই আমি প্রথমে লাইট ফ্যান সব জ্বালিয়ে দিই আর সব জানলা দরজা খুলে দিই। তারপরে বাড়ি থেকে আনা সমস্ত ঝুলি বের করে ফেললাম। লুচি আলু ভাজার অনেকটাই প্রায় শেষ হয়ে গেছে, এটা কাল সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে নেব। পটলগুলোর চেহারা দেখেছো? দাদুর কোনো এক বন্ধু এনে দিয়েছে। ওই বাড়ি থেকে পটল আর প্রচুর আতপ চাল পাঠিয়েছে। আর এই বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে, আলু, কাটা এঁচোড়, এটা কিন্তু গাছের এঁচোড় আমাদের, টমেটো, আদা, লঙ্কা, 2 প্যাকেট মিষ্টি আর লুচি আলু ভাজা। এরপর আমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো গাছগুলো দেখা। দেখে তো ঠিকঠাকই লাগছে, এটার আবার একটা ছোট্ট কুঁড়ি এসেছে। এটা পাতার না ফুলের কে জানে। গাছগুলো মোটামুটি ঠিকঠাকই আছে দেখে যা মনে হচ্ছে। মানি প্ল্যান্টগুলো সবসময় ভালো থাকে, কারণ ওরা তো ভীষণ লো মেনটেন্যান্সের গাছ, মানে খুব একটা প্রচুর জল টল লাগে না। ও বাবা, এই গাছটার আবার অনেকগুলো পাতা বেরিয়েছে। বাহ, চলো এবার জ্যোতিদার বাড়ি যাই। ওই বাড়িটার জন্য আমি ছোট ছোট অনেকগুলো শোপিস অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো এসে পড়েছিল, কারণ আমরা তো ছিলাম না। এই গাছগুলো আর বুদ্ধের মূর্তিটা অনেক আগেই এসে গেছিলো, মানে গৃহপ্রবেশের আগে। কিন্তু এই নৌকাটা আর ওই কিচেন ফ্লোর ম্যাটটা পরে এসেছে, তখন আমরা ছিলাম না। সেই দুটোই নিয়ে এলাম, নৌকাটা সাজিয়ে দিলাম, কিচেনের ফ্লোর ম্যাটটা পেতে দিলাম। কি সুন্দর যে দেখতে, নকশাটা অপূর্ব। নোংরা হবে ঠিকই, সাদা রং, কিন্তু এটা কিন্তু ওয়াশেবল, মানে মেশিনে দিয়েও কাচা যাবে। আজকে রাতের রান্নাবান্না থেকে আমায় মুক্তি দিয়েছে জ্যোতিদা। সুগৃহিণীর মতো সমস্ত কিছু রান্না করে রেখেছে। পোস্ত দিয়ে লাল শাক,
উচ্ছে বেগুন দিয়ে একটা চচ্চড়ি, আলু পটল মাছ দিয়ে একটা পাতলা ঝোল, ও তাতে আবার বড়িও দিয়েছে। অসাধারণ প্রত্যেকটা রান্নার টেস্ট। প্রত্যেকবার তো এসে কিছু একটা রান্না করে নিতে হয়, বা কখনো কখনো মা আলু পোস্ত পাঠায়, আমি শুধু ভাতটা করে নিই। কিন্তু এইবারে আর নো চিন, বাইরে থেকে ট্রাভেল করে আসার পর যদি কেউ এরম রেঁধে বেড়ে খাওয়ায়, তখন মনে হয় না, কপালটা এতটাও খারাপ না। আজকের মতো ভ্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিও ভালো লাগে, ভ্লগ ভালো লাগে। গুড নাইট, দেখা হচ্ছে পরের ভ্লগে।